Student of class 12, once again welcome to our English class. Today we will finish the last part of Strong Roots by Dr. APJ Abdul Kalam. In our previous classes we finished paragraph 1 to paragraph 7. Now today we will continue from the last part of paragraph 8. Please open page number 49 of your textbook. The author Dr. APJ Abdul Kalam, in his autobiography The Wings of Fire, and from Wings of Fire, our present text, Strong Roots, has been taken. Throughout the narrative, we will find that Dr. Kalam is continuously recalling his experiences, his training, his advices from his father, which he got in his childhood in Rameshwaram. He is delivering those remembrances. When Dr. Kalam asked his father, why did he not express the people that there is opportunities in problems, there is good sides also in difficulties, যে বিপদ আপদের মধ্যেও যে ভালো দিক আছে সেটা কেন তার বাবা অন্যদেরকে বলেন না, সেই প্রশ্নটা যখন ডক্টর কালাম তার বাবাকে করেন, তার বাবা যে উত্তরগুলো দিয়েছিলেন আমরা সেখান থেকে দ্য মিডল অফ প্যারাগ্রাফ নাম্বার 8. Whenever they reach an impasse or whenever they are in trouble, the people, whenever they fell in some trouble, they look for someone to help them. His father told Dr. Kalam that whenever people fell in difficulties, in problems, they find someone by their side to help them. যখন মানুষেরা কোনো বিপদ আপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তখন সে আশেপাশের কোনো ব্যক্তিকে, পরিচিতকে তাদের সাহচর্য চাই, তাদের কোম্পানি চাই, যে তাদের পথ দেখাবে. Whenever they reach an impasse, যখন তারা কোনো সংকটের মধ্যে পড়ে, ইম্পাস, ভেরি গুড ওয়ার্ড, IMPASSE, ইম্পাস মানে অচল অবস্থা, দ্যাট ইজ ডেড লক, দেখি সংকটময় অবস্থা, ইম্পাস. Whenever they reach an impasse, তারা যখন কোনো সংকটময় অবস্থায় মধ্যে পড়ে, they look to someone to show them the way out. তারা কাউকে খোঁজে যে কেউ তাদের একটা রাস্তা দেখাক. Every recurrent anguish, longing and desire finds his own special helper. Please underline the sentence. Every recurrent anguish. Recurrent means RECURRENT. Recurrent means পুনরাবৃত্ত হওয়া. অর্থাৎ যে ঘটনাটা মাঝে মাঝেই ঘটে. এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, যে অ্যাঙ্গুইশ মিন্স পেইন, ANGUISH, যন্ত্রণা বা পেইন, যে সমস্ত যন্ত্রণা বা পেইন বা ডিফিকাল্টিস বা সমস্যাগুলো মাঝে মাঝেই আসে. লংইং, ইচ্ছা, অ্যান্ড ডিজায়ার, তাদের কামনা. ফাইন্ডস হিজ ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটাই যেন আলাদা আলাদা একজন করে সহযোগী প্রয়োজন হয়. ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, হিজ ফাদার সেজ that the people who are in distress
comes to me for help, I am but to go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. Kalam's father says that he is nothing but a middleman, but a person who prays for those suffering people, who offers his wishes, prayers, and propitiate. A very good word is propitiate, মানে শান্ত করা বা করানো, শান্ত করা, অর্থাৎ make it come. Propitiate, P-R-O-P-I-A-T-E, P-R-O-P-I-T-I-A-T, propitiate, শান্ত করানো, অর্থাৎ make it come. বলছে আমি শান্ত করাই বা কষ্টটা কমিয়ে দেই, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, মানে ডেমনিক ফোর্সেস মানে ডেমনিক ফোর্সেস, অ্যাকচুয়ালি ডেমনিক মানে দৈত্য, ডেমনিক ফোর্সেস মানে পৈশাচিক শক্তি, পৈশাচিক শক্তি, অর্থাৎ আমি ডেমনিক ফোর্সেসকে শান্ত করাতে সাহায্য করি আমার প্রেয়ার দিয়ে। তারা এইরকম বোঝে যে মানুষরা আমার হেল্পের জন্য আসে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। অ্যাপ্রোচ মিন্স ওয়ে বা পথ, উপায়। এটা খুব সঠিক পদ্ধতি নয় মোটেই, অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটাকে এইভাবে অনুসরণ করা উচিত না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। একজন অবশ্যই এই পার্থক্যটা বুঝবে যে ফেয়ার রিডেন মানে ভয় জর্জরিত। একজন ভয় জর্জরিত ব্যক্তি, ফেয়ার রিডেন মানে ভয় জর্জরিত ব্যক্তি, ভিশন অফ ডেস্টিনি তার যে দৃষ্টিভঙ্গিটা মানে ভাগ্যের প্রতি, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, এবং যে একজন আমাদের নিজের শক্তিতেই সে তার ভাগ্যকে বশে আনতে পারে, এই দুটো দৃষ্টিভঙ্গি, একজন হচ্ছে ভয় জর্জরিত আর একজন হচ্ছে সাহসী। বলছে এই ডিফারেন্সটা আমাদের প্রত্যেককে বোঝা উচিত বা বোঝানো উচিত। ফলে আমরা যে সবসময় প্রে করে তাকে শান্ত করলাম, তাকে বিপদগ্রস্ত থেকে কিছুটা রিলিফ দিলাম, এটা সবসময় সঠিক পদ্ধতি নয়। আমাদের 8th প্যারাগ্রাফ কমপ্লিট হলো, এবার আমরা 9th প্যারাগ্রাফে যাব। I remember my father starting his day at 4 a.m.